নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাকে আর কাঁদতে হবে না। মাত্র দুটি উপায় আপনার কষ্ট কমে যাবে। কি সেই উপায়? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এই ভিডিওটি দেখার পরে এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। সংসারে আমরা কষ্ট পাই দুটি কারণে। প্রথম, আমাদের মনের যা ইচ্ছে তা পূর্ণ না হওয়ার জন্য আমাদের মনে কষ্ট হয়। আর দ্বিতীয়, প্রথম ইচ্ছে পূর্ণ হওয়ার পরেই আমাদের পরের ইচ্ছে বা পরের বাসনার জন্যে মন ধাবিত হয়ে যায়। একদিন গভীর আবেগের সাথে স্বামীজি মাকে বললেন, মা, আমি তাঁর বাণী প্রচার করতে চাই, আর সেজন্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই, কিন্তু যত দ্রুত তা করতে চাই ততটা দ্রুত করতে পারছি না, এই জন্যে আমার মনে বড় কষ্ট। মা তখন কোমল স্নেহাদ্র কণ্ঠে স্বামীজিকে বলেছিলেন, চিন্তা করো না, তুমি যা করেছো আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তো তুমি এসেছো। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে, এটা স্থির যেন। ঠাকুর খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছে পূর্ণ করবেন, দেখবে অল্প দিনের মধ্যেই তোমার ভাব কার্যকরী হচ্ছে। স্বামীজি তখন মাকে বলেছিলেন, মা, আশীর্বাদ করুন, আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্র রূপায়িত হচ্ছে, তা আমি খুব তাড়াতাড়ি দেখতে পাই। আমি 2-1 দিনের মধ্যেই দার্জিলিংয়ে ফিরে যাচ্ছি। কলকাতায় এসেছিলাম ক্ষেত্রীর মহারাজার অনুরোধে। এই কথা কটি বলে স্বামীজি আবার মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে সেদিনের মতো বিদায় নিয়েছিলেন। মায়ের কথায় স্বামীজির মনের কষ্ট বহুগুণ কমে গিয়েছিল। আপনার মনের জীবনের কষ্ট বহুগুণ কমে যাবে যদি আপনি আপনার শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন। আপনার জীবনের কষ্ট কমিয়ে ফেলার জন্য আপনাকে প্রথম এই কাজটি করতে হবে। আপনি যে শিক্ষাটি গ্রহণ করেছেন তার প্রতি আপনাকে যথেষ্ট শ্রদ্ধাশীল হতে হবে, আর আপনাকে রাখতে হবে নিজের প্রতি পূর্ণ আস্থা। স্বামীজি বলছেন, শিক্ষাকে সফল করার জন্য যে কয়েকটি গুণের বিশেষ প্রয়োজন, যে বিষয়ে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনকেই সজাগ থাকতে হবে। এই গুণগুলো হলো শ্রদ্ধা, আত্মবিশ্বাস, একাগ্রতা, ইচ্ছাশক্তি এবং ব্রহ্মচর্য নিষ্ঠা। এই 5টি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মনের, আপনার জীবনের কষ্ট বহুগুণ কমে যাবে। আর দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে থামতে হবে, আপনাকে থামতে জানতে হবে। এই সংসারে যে সব কিছুরই শেষ রয়েছে, সকালে সূর্য যেমন ওঠে তেমনি দিন শেষে তা অস্তাচলে ডুবে যায়। পরমায়ু থেকে একটি একটি করে দিন এভাবে প্রতিদিন ক্ষয় হতে থাকে। এই জীবনে যেমন চলা আছে ঠিক তেমনভাবে থামাও যে তার অঙ্গ। বয়স তো জীবনের স্বাভাবিক এক অঙ্গ এবং জীবনের একটা পর্যায়ে তা আসবেই। এই সত্যকে স্বীকার করে নিতে হয়, থামতে জানতে হয়। আপনি যদি থামতে জানেন তবেই আপনি সুখী থাকবেন। আপনার জীবনের দুঃখ কষ্ট বহু গুণ কমে যাবে। গাছের ডালে ফল ধরে, গাছের কোলে ধীরে ধীরে পুষ্টি লাভ করে ধীরে ধীরে একটু একটু করে প্রতিদিন বেড়ে ওঠে, কিন্তু সেই ফল যখন পেকে যায় তখন সেই ফল গাছের ডাল কিন্তু ছেড়ে দেয়, আর সেটাই তার জন্য গৌরবের, তার জন্য সম্মানের। সে জানে যে তার মূল্য, তার সম্মান, তার কদর রয়েছে অন্য কোথাও, অন্য কোনোখানে। তাই জীবনে চলার সঙ্গে সঙ্গে আপনাকে থামার প্রস্তুতিও নিয়ে নিতে হবে। যে গাড়ি পূর্ণ গতিতে ছুটছে সেই গাড়িকে যদি হঠাৎ থামিয়ে দেওয়া হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তাই থামার আগে আপনাকে ধীরে ধীরে তার প্রস্তুতি নিতে হবে। আপনার জীবনের গতিকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকেই। আর এই প্রস্তুতি আপনি কিভাবে নেবেন সেই উপদেশ দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর আমাদের বলে গেছেন আত্মনির্ভর হয়ে উঠতে, কারণ জীবনের সমস্ত দুঃখের কারণ, কষ্টের কারণ হলো পরনির্ভরতা। বেদান্ত আমাদের প্রত্যেকটি বিষয়ে পরনির্ভরতা না করার অভ্যাসের কথা বহু যুগ ধরে বলে আসছে।
কারণ জীবনের সমস্ত দুঃখে কষ্টের কারণ হলো পরনির্ভরতা। আনন্দের উৎস রয়েছে আত্মনির্ভরের মধ্যে দিয়ে। অল্প বয়স থেকেই আত্মনির্ভরতার অভ্যেস আমাদের বয়সকালে অনেক আশা এবং আনন্দের সঞ্চার করবে। আমাদের মনের থেকে ভয়, আশঙ্কা সমস্ত কিছু দূর করে দেবে। এই আত্মনির্ভরতার দুটো দিক রয়েছে, প্রথম শারীরিক এবং দ্বিতীয় মানসিক। আপনার আত্মনির্ভরতার অভ্যেস আপনাকে যে কোনো বয়সেই আলোর পথে নিয়ে যাবে, আপনাকে রাখবে আলোর দুনিয়ায়। আপনি যখন আলোর মধ্যে থাকবেন তখন আপনি দেখবেন যে সমস্ত কিছু আপনাকে অনুসরণ করছে, কিন্তু আপনি যখন অন্ধকারে প্রবেশ করবেন তখন আপনার ছায়াও যে আপনার সঙ্গী হবে না, আপনার ছায়া আপনাকে ত্যাগ করে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির ভাব ও আদর্শকে অনুসরণ করে আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন। আপনি থাকবেন সদা আনন্দময়, জীবনে থাকবে না কোনো দুঃখ, কোনো কষ্ট। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। আমাদের এই ছোট্ট চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।